গ্রীষ্মকালীন ফলের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতিটি ফলই সাধারণত রসালো। তার কারণ গরমে শরীরে যে জলের প্রয়োজন হয় তা এইসব ফল খেলে অনেকটা মিটে যায়। এই রকম একটি ফল হলো জামরুল। জামরুলকে আমরা সাধারণত কিন্তু মনে করি এই ফলের বোধহয় কোনো গুণই নেই, কিন্তু এই ফলের অনেক অনেক গুণ রয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটি দেখবেন। ভালো লাগার গাছে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। এই গরমে গাছের পাতা পুড়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের কি করণীয় সেটা নিয়ে আজকের ভিডিও। দেখুন, এই জামরুল কিন্তু ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা এবং ভারতে, তাছাড়া আরও নানা দেশে একটা বিশিষ্ট জায়গা করে নিয়েছে। জামরুল সাধারণত তিন ধরনের হয়: সাদা জামরুল, সবুজ জামরুল আর লাল জামরুল। তাছাড়াও এখন নানান ভ্যারাইটির জামরুল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমার এই গাছটি হচ্ছে সাদা দেশি ভ্যারাইটির জামরুল, আর এই যে গাছটি দেখছেন যেটি বড়, সেটি হচ্ছে লাল, একদম টকটকে লাল জামরুল। এবং দুটোরই এত মিষ্টতা, তার কারণও কিন্তু আজকের অবশ্যই ভিডিওতে থাকছে। জামরুলের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, খনিজ পদার্থ, আয়রন এবং সবচেয়ে বেশি রোগ প্রতিরোধ করার একটা আশ্চর্য ক্ষমতা। ভিটামিন সি এই জামরুলের মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে পাওয়া যায়। জামরুল কিন্তু ডায়রিয়া রোধ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, লিভারের সমস্যায় এবং লিভারের সুরক্ষায় এই ছোট্ট রসালো ফলটির জুড়ি মেলা ভার পাওয়া যায়। জামরুলের আরও অনেক গুণ আছে যা সত্যি বলে শেষ করা যাবে না। তাই যে কোনো একটা প্রজাতির জামরুল গাছ আমরা কিন্তু ছাদ বাগানে রাখতেই পারি। একটা জিনিস জানেন কি বন্ধুরা, তো বেশি রোদ্দুরে থাকবে তত বেশি তার মিষ্টতা হবে। আমি তাই জামরুল গাছকে কিন্তু পূর্ণ রোদ্দুরে রেখে দিই। এ বাগানের জামরুল কিন্তু ভীষণ মিষ্টি হয়, যেমন লাল জামরুলটি তেমন সাদা জামরুলটা। আর যদি আপনি একটু ছাওয়ায় রাখেন না, তাহলে কি হবে, জামরুলের মিষ্টতা হারিয়ে যাবে, এটা কেমন জলসা মতন খেতে লাগবে। আর এই গাছের এই যে পাতা পোড়া, এই যে দেখছেন, এগুলো কিন্তু দেখে মনে করবেন না যে আমার জামরুল গাছটা বোধহয় কোনো রোগে ভুগছে। যদি রোগেইও ভুগতো তাহলে ও কখনো ফুল বা গুটি ধরাতো না। এই গরমে অত্যাধিক রোদ্দুরে যে কোনো গাছেরই পাতা পুড়ে যাচ্ছে, আর জামরুলের পাতা বা জামরুলের গাছ কিন্তু খুব সেনসিটিভ। তাই জামরুল গাছের পাতা সবার আগে এরকম পুড়ে যায়। তো এই যে জামরুলের পাতা পোড়াগুলো দেখতে পাচ্ছেন, এই পাতা পোড়াগুলো কিন্তু কোনো রোগ নয়। এটা দেখে একদম কোনো কীটনাশক বা কোনো ফাঙ্গাসাইড একে প্রয়োগ কিন্তু করবেন না। গাছকে ভালো রাখার একটা সহজ পদ্ধতি আপনারা নিতে পারবেন। সাউন্ড হয়। আর এই জামরুল গাছের রুটগুলো বা শিকড়গুলো কিন্তু ভীষণ সেনসিটিভ। তাই আপনারা যে গাছটাকে এখন হালকা করে একটু খুঁড়ে দেবেন, সেটা কিন্তু হবে না। তাই আপনারা এই জামরুল গাছটাকে কি করবেন, তুষ এবং ভার্মি কম্পোস্ট এইগুলোকে মিশিয়ে গাছের গোড়াটাকে প্রথমে ঢেকে দিন। এরপর 2-3টে খবরের কাগজ নিয়ে
জামরুল গাছের গোড়ার উপরে মালচিং করে দিন। হয়তো ভাবতে পারেন বন্ধুরা যে খবরের কাগজ দিয়ে কেন মালচিং করব, আমরা তো দিয়ে মালচিং করতে পারি, কিন্তু জামরুল গাছের শিকড়গুলো সাধারণত মাটির ওপরে কিন্তু উঠে আসে এবং সেই শিকড়গুলো খুবই সেনসিটিভ। সেখানে আমরা যদি নারকেলের ছোবড়া দিই তাহলে কিন্তু অনেক বেশি জল ওরা শোপ করবে এবং গাছের রুটের কিন্তু ক্ষতি হবে। সেখানে আমরা খবরের কাগজ দিয়ে যদি মালচিং করে দিতে পারি গাছটিকে, তাহলে কাগজটি জলের সাথে সাথে ভিজবে এবং পরবর্তীকালে কাগজ ডিকম্পোস্ট হয়ে সারে পরিণত হবে। আমার পাতা পচা সার তৈরি যদি কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন ভিডিওটি, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। সেই পাতা পচা সারে আমি কিন্তু খবরের কাগজ ব্যবহার করি, আর কেন ব্যবহার করি সেটাও কিন্তু বলা আছে। এই প্রসঙ্গে একটু বলে রাখি যে ভিডিওটি কিন্তু রাত্রিবেলা করা হয়েছিল, সেই জন্য আপনারা একটু মন দিয়ে ভালো করে ভিডিওটি দেখবেন। এর উপরে আমরা এবারে যেরকম জল দিই সেরকম কিন্তু জল দিতে থাকবো এবং জল দিলে কাগজ কিন্তু ভিজে যাবে এবং গাছের গোড়াও ঠান্ডা হতে থাকবে এবং ভিজতে ভিজতে একটা সময় আসবে যে সময়টা কাগজটা কিন্তু পচে যাবে এবং মাটির সঙ্গে একদম মিশে যাবে। তখন আপনারা যদি রোদ তখনও থেকে থাকে আবার নতুন করে কাগজ দিয়ে ওকে মালচিং করে দেবেন। এই পদ্ধতি অবলম্বন করলে গাছ থাকবে সতেজ, ফলের গুটিও ঝরবে না, পাতা সবুজ হবে আর ফলে ভরে উঠবে আপনাদের ছাদ বাগানের জামরুল গাছটি। এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে এই জামরুল গাছ বিশেষত এত বেশি রুট বাউন্ডিং করে, যার ফলে ওই জামরুল গাছের রুটগুলো কিন্তু উপরের দিকে উঠে আসে, এটা তো আমি বললাম। তাই সব সময় জামরুল গাছকে দুবার রিপোর্টিং করবেন। একটা হচ্ছে ফল আসার ঠিক আগে ওর যাবতীয় খাবার দাবার দিয়ে ওকে রিপোর্টিং করবেন, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের দিকে। আর একটা হচ্ছে ঠিক ফলটি হয়ে যাবার পরে আপনারা আবার ওকে খাবার দাবার দিয়ে রিপোর্টিং করবেন, সেটা হচ্ছে বর্ষার সময় জুলাই মাসের দিকে। তাহলেই আপনাদের জামরুল গাছ কিন্তু সুন্দর সতেজ হয়ে থাকবে। এই অবস্থায় যে ফুল ফল বা গুটি এসে গেছে, সেই অবস্থায় আপনারা দেখছেন ভরে গেছে, শিকড়ে ভরে গেছে, সেখানে আপনারা কিন্তু কখনোই গাছটিকে রিপোর্টিং করতে যাবেন না, কারণ তাতে করে আপনারা কিন্তু ফলগুলি হারাবেন। তাই একটু ধৈর্য ধরে ওকে এইভাবে যত্ন করে রাখুন, গেলে তারপরে আপনারা গাছটিকে রিপোর্টিং করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব